ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আরেকটি ডিফল্ট অর্থাৎ এলিমেন্ট সম্পর্কে জানব। সেটি হচ্ছে ডিভ এলিমেন্ট, যেটি আপনার খুবই একটা ওয়েবসাইট তৈরি করতে হলে খুবই একটা প্রয়োজন। তো ডিভ এলিমেন্টটি হচ্ছে আপনার একটা ডিফল্ট এলিমেন্ট এবং এটা ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। ওকে, তো এটা কন্টেনার হিসাবে এটাকে ব্যবহার করা যায় এইচটিএমএল এলিমেন্টসে। তো এই এলিমেন্টটা যখন বা এই ডিফটা নিব, তখন এটা ডিফল্ট দেখাবে এবং উইথ এটা শো করবে। আর কি করবে, এটা হচ্ছে একটা লাইনকে ব্রেকস করে দিবে, অর্থাৎ একটা লাইন থেকে দ্বিতীয় লাইনে শুরু করবে। এটার আফটার, বিফোর এবং আফটার এরপর। তো আমরা এটা দেখে নেবো একবার। ফার্স্ট প্রথমত আমরা নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে আমাদের যে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটা সেট আপ করে নেব, দেন আমরা সেটা সেভ করে নেব। আমরা দেখিয়েছি যে কিভাবে সেভ করতে হয়। কোন একটা নাম দিয়ে বা ইন্ডেক্স নাম দিয়ে তারপরে ডট দিতে হবে, তারপরে এইচটিএমএল দিতে হবে। তো এটা আমি সেভ করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি একটা ডিভ নিব, ডিভ এলিমেন্টটি স্টার্ট করলাম, দেন এটাকে আমরা অফ করে দেব। এরপরে আমরা ডিভ বলে উল্লেখ করব, দেন সেভ করব। আমাদের দেখবেন এটা কোনো আপনার ওয়েব পেজে শো করবে না, কারণ এটা হচ্ছে আপনার ডিফল্ট এলিমেন্ট। দেখুন এখানে কোনো প্রকার শো করছে না। তবে যদি আপনি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এই ডিফটাকে নেন, তাহলে কি হবে, ডিফটা আপনার প্যারাগ্রাফ স্টার্ট করলাম এবং এটাকে অফ করব প্যারাগ্রাফ, তো দ্বিতীয় একটা লাইন স্টার্ট করে দিবে। শো করছে না। তাহলে আমরা এবার কিভাবে শো করাবো, তো একটা আমাদের কি নিতে হবে, যে প্যারাগ্রাফ এলিমেন্ট নিলাম। প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে আমরা এবার প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে কোনো একটা কন্টেন্ট রাইট করব। তারপরে আমরা যে ডিফ এলিমেন্টটি নিব। তো ডিফ এলিমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফে কিছু আমরা কন্টেন্ট নিয়ে নিতে পারি। এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিলাম, ওকে, কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন এটা হচ্ছে আমার কন্টেন্ট, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তো এই কন্টেন্টের মধ্যে আমরা ডিফটাকে রাখবো কোনো একটা বিষয়ের উপরে। তো এটা আমরা একেবারে কাট করে নিলাম। দেন এখান থেকে বা আমরা এটাকে সম্পূর্ণ এক লাইনে নিয়ে চলে গেলাম। দেন এখানে আমরা একটা পেস্ট করে দিলাম এটাকে। এবার এর শেষে বা এটাকে আমি শেষ করে দিলাম, ওকে। দেন আমরা সেভ করলাম এবং আমরা দেখব যে এই যে ডিফ এলিমেন্টটি নিয়েছে, এটা একটা ডিফল্ট বাই ডিফল্ট। আর এটা কি করবে, একটা লাইনকে ব্রেকস করে দেবে। তাহলে এখান থেকে আপনার লাইনসটা কেটে গিয়ে আবার দ্বিতীয় লাইন থেকে শুরু হবে, তারপরে এটা আবার একটা লাইন থেকে কেটে গিয়ে আরেকটা লাইন শুরু হবে। তো আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখুন। তো আমাদের এখান থেকে একটা কি হয়েছে, লাইন ব্রেকস হয়ে গেছে, ব্রেকস হয়ে এখানে চলে এসেছে লাইনটা। ওকে, এখান থেকে আবার যেহেতু এখানে ডিপ দেওয়া আছে আমার, তার জন্য এইটা আবার লাইনটা স্টার্ট হয়ে গেছে। তো এই হবে একটা ডিপের কাজ হয় আপনার বাই ডিফল্ট একটা ডিপ। তো এবার দেখবেন এখানে যাব আমরা এবং বডিতে ক্লিক করব, দেখুন ডিপটা নিয়েছি, দেখুন ডিপ কত পর্যন্ত হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের মধ্যে পড়ছে। তো আমাদের প্যারাগ্রাফ স্টার্ট হয়ে গেছে, দুটো প্যারাগ্রাফ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ডিপের কাজ। এছাড়াও আপনি ডিপ বিভিন্ন রকমের করতে পারেন, এটা কন্টেনার হিসেবে করলাম। তারপরে আপনার কি হচ্ছে যে ডিভের কোনো প্রকার রিকোয়ার্ড অ্যাট্রিবিউটস নেই, তাহলে ডিভের কোনো প্রকার অ্যাট্রিবিউটস থাকে না। জাস্ট আপনার কি থাকবে, আপনার স্টাইল যে অ্যাট্রিবিউটটা, সেটা দিয়ে আপনি ডিভের বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন। আর এখানে ক্লাস থাকা লাগানো যাবে এবং আইডি লাগানো যাবে একটা ডিবে, যেটা ইতিপূর্বে আমরা কিছুটা ডিবে সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা এখানে সেই সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানবো। তো এখানে অ্যাজ এ কন্টেনার হিসেবে একটা ডিব নিলাম আমরা, যেটা দেখালাম। বা এরকম ভাবে আমরা একটা ডিব নিতে পারি। ডিব নেওয়ার পরে আমরা এর মধ্যেখানে প্যারাগ্রাফ দিতে পারি, এইচটিএমএল দিতে পারি। ওকে, একটা দেখে নিই আমরা।
তো এখানে আমরা একটু স্পেস নিলাম। তারপরে আমরা ডিভের এটা স্টার্ট ট্যাগটাকে এখান থেকে তুলে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এটাকে এন্ড ট্যাগটাকে নিয়ে নিলাম, পেস্ট করলাম, সেভ করলাম। এর মধ্যখানে আমরা একটা এইচ নামে যে ট্যাগ রয়েছে, এলিমেন্ট রয়েছে, সেটি নিব h1 এবং এটাকে এন্ড করে দেব এবং এন্ড ট্যাগ নিয়ে নিলাম। এর মধ্যখানে আমরা কিছু একটা রাইট করব বা কন্টেন্ট টাইপ করব। তাহলে আই অ্যাম এ ডিভ বা আই অ্যাম ডিভ। ওকে, তো এটা সেভ করবো। সেভ করে দেখবেন যে আমাদের কেমন দেখাচ্ছে। তো এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের আলাদা ধরনের এটা। তো এটা আমরা ডিলিট করে দেবো। এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ নিয়েছিলাম, ওই প্যারাগ্রাফটা আমরা ডিলিট করে দিলাম। তো দেন আমরা সেভ করব। সেভ করার পরে আমরা গুগলে যাব, রিফ্রেশ করব, দেখুন ওই প্যারাগ্রাফটা চলে গেছে। তো এটা আমরা ডিবের মধ্যে নিয়েছি, কি একটা ডিবের মধ্যে নিয়ে এটা আমাদের কি দিয়েছি, একটা H1 হেডিং 1 নিয়েছি। তারপরে আমরা H1 হেডিং এর পাশে একটা আমরা কি নিব, যে এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করে নিতে পারি এখান থেকে। তাহলে কাট করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেন আমরা সেভ করলাম এবং আমরা গুগলে আসবো, দেখি তারপরে কেমন দেখাচ্ছে। দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের হেডিং আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে আছে। তো এটা সম্পূর্ণ ডিবের মধ্যে আছে। তো তারপরে কি, তো এখানে আমাদের আরেকটা প্যারাগ্রাফও নিতে পারি। আমরা এই প্যারাগ্রাফটা নিলাম, প্যারাগ্রাফটা নিয়ে আমরা সেখানে পেস্ট করে দেব, দেন পেস্ট করে দিলাম। তো এবার সেভ করলাম। সেভ করে আমরা গুগলে যাব। তো কিভাবে শো করছে দেখুন। ওকে, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তো এই সম্পূর্ণ ডিবের মধ্যেই রয়েছে। এরপরে আমরা এরকম কি দেখতে পাচ্ছি, একটা রেজাল্ট দেখতে পাচ্ছি ডিবের মধ্যে নিয়ে। এই যে ডিব এখান থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে। ওকে, এবার আমরা কি করব, যে এটাকে যদি আমরা সেন্টারে করতে হলে আমাদেরকে সিএসএস এর প্রপার্টি ইউজ করতে হবে, মার্জিন এবং সেন্টার অ্যালাইনটা। তাহলে মার্জিন ও যদি আমরা অটো করে দিই, জিপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সিলেক্ট করার জন্য আমরা টাইটেলের নিচে একটা স্টাইল অ্যাট্রিবিউট স্টার্ট করব এবং এটাকে আমরা অফ করে দেব, এন্ড করে দিলাম। দেন আমরা স্টাইল বলে ট্যাপ করে দিলাম। ওকে, সেভ করলাম। এখানে আমরা ডিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করব। দেন আমরা কার্লি ব্র্যাকেটস দেব। কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা একটা ডিপের উইথ নিতে পারি, অর্থাৎ কতটুকু ডিপটা হবে সেতটুকু, সেটা নিলাম। দেন আমরা দেখি যে এখানে আমরা উইথ নিব, উইথ নিলাম। দেন আমরা ক্লোন দিলাম এবং এটা নিব আমরা, ধরুন 50 পিক্সেল বা 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 200 পিক্সেল নিলাম। 200 পিক্সেল নেওয়ার পরে আমরা এখানে সেমিক্লোন দিলাম। দেন আমরা এটাকে সেন্টার করতে হলে আমাদেরকে কি প্রপার্টি ইউজ করতে হবে বললো, এখানে হচ্ছে মার্জিন প্রপার্টি। মার্জিন প্রপার্টি ইউজ করলাম, এটাকে আমরা মার্জিন প্রপার্টি দিলে আমরা তারপরে ক্লোন দিলাম এবং অটো দিলাম। অটো দিলাম মানে হচ্ছে এটা সেন্টার হয়ে যাবে। ওকে, আমরা সেমিক্লোন দিলাম, দেন আমরা সেভ করলাম। তো এখানে দেখবেন ডিবটা সরাসরি সরবে এবং ডিবের সাথে ডিবের মধ্যে যে সমস্ত কন্টেন্ট গুলো রয়েছে সেগুলোও সরে যাবে। তাহলে আমরা রিফ্রেশ করবো, দেখবেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিবের মধ্যে আছে। তো ডিবটাকে রিফ্রেশ করলাম, তো আমাদের এখানে কোনো কিছু ভুল হয়েছে, তার জন্য আমাদের আহ, হচ্ছে না। এখানে আমাদের পিক্সেল দিইনি। ওকে, সেভ করলাম। ওকে, তার জন্য আমাদের শো করাচ্ছে না। দেখুন আমাদের ডিপটা এ পর্যন্ত হয়ে গেল 200 পিক্সেল এবং আমাদের সম্পূর্ণ এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সম্পূর্ণ এলিমেন্টগুলো কি করছে, শো করছে। তারপরে আমাদের কি করতে হবে, যে একসাথে আপনি অনেকগুলো ডিপ নিতে পারেন।
তো এই ডিপটা আপনার নিয়েছেন, তো কিভাবে বুঝবেন? আপনি যদি এটার বর্ডার বর্ডার দিয়ে দেন, বর্ডার কালার দিয়ে দেন, তাহলে আপনি শো দেখতে পাবেন। তাহলে বর্ডার কালার হাইফেন কালার ইউজ করতে পারেন। তারপরে আপনি বা এটা একটা কাজ করতে পারেন, বর্ডার বলে উল্লেখ করলেন, সেমিকোলন দিলেন, তারপরে 2 পিক্সেলের একটা বর্ডার নিলেন এবং এটার সলিড করলেন। আপনাদেরকে দেখিয়েছি যে বর্ডার নেওয়ার কি পদ্ধতি। তারপর আপনি একটা কালার নিলেন, রেড কালার, তারপর সেমিকোলন দিলেন, সেভ করলেন। দেন আমরা গুগলে যাব, দেখবেন আপনার বর্ডারটা শো করবে। দেখুন এটা হচ্ছে আপনার বর্ডার এবং এটা হচ্ছে একটা ডিপ। তো ডিবের মধ্যে আপনার এইচ H1 আছে, অর্থাৎ হেডিং 1 আছে, প্যারাগ্রাফ দুটো আছে, এভাবে আপনার শো করবে। ওকে, তো এর মধ্যে আপনি অনেকগুলো কি করতে পারেন, যে ডিপ নিতে পারেন। তাহলে সেগুলো আমরা দেখব যে ডিপ কিভাবে একসাথে কয়েকটা নিতে পারি। তাহলে ওখানে একটা আমাদের ডিপ নেওয়া হয়েছে। তো এখানে আমরা ডিপটাকে আমরা আরো অনেক কিছু নিতে পারি। তাহলে এখানকার ডিপটাকে আমরা সরিয়ে নিতে পারি, বা এটাকে আমরা কমেন্ট পেস্ট করে দিতে পারি, যাতে করে না কাজ হয় এটা এখন বর্তমানে। ওকে, এটা আমরা ডিলিটই করে দিই, ডিলিট করে দিলাম। এবং আমরা এই ডিপটার কেউ সম্পূর্ণ ডিলিট করে দিলাম। তারপরে কয়েকটা আমরা ডিপ নিব পাশাপাশি। তো এখানে আমরা একটা ডিপ এলিমেন্টটাকে স্টার্ট করলাম, ট্যাগটাকে, এবং এটাকে অফ করে দেব, অফ করে দিলাম। এটাকে আমরা কয়েকটা জায়গাতে মানে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করব, জাস্ট পেস্ট করে দিলাম। 3টে ডিপ নিলাম। ওকে, 3টে ডিপ নিয়ে সেভ করব। দেন আমরা তারপরে কি করি, যে এর মধ্যে একটা আমরা হেডিং দিব এবং একটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ দিব। ওকে, তো আমরা এখান থেকে আমরা এটাকে কপি করতে পারি। তাহলে এভাবে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা পেস্ট করে দেব, জাস্ট আমরা এই ডিপের মধ্যে। ওকে, তারপরে এই ডিপটার মধ্যেও আমরা অন্য একটা কন্টেন্ট পেস্ট করব, যেমন অসলো। ওকে, সেভ করব। দেন আমরা এখানে পেস্ট করব। তারপরে আমরা কি করব, যে সেম আরেকটি আমাদের ডিপ নেওয়া আছে। ওকে, আমাদের এখানে কি একটু ভুল হয়েছে, সরি, আমাদের এই ডিপটা চলে এসেছে, তার জন্য এটা আমাদের এরকম ভাবে দেখাচ্ছে। তো এটা হলো, তারপরে এখানে একটা আমাদের ডিপ নেওয়া আছে। তো এই ডিপের মধ্যে আমাদের কিছু কন্টেন্ট দেবো। তো এই কন্টেন্টটা দিয়ে দিই। ওকে, কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। দেন সেভ করব। দেখুন আমাদের ডিপটা কিভাবে শো করবে। গুগলে গুগলে আসলাম, এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এখানে 3টে আমাদের ডিপ নেওয়া হয়েছে। এখান থেকে একটা শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে, এখান থেকে একটা শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে। ওকে, তো এখানে দেখুন একটা ভার্টিক্যাল ভাবে চলে এসেছে। ওকে, তো নিচে চলে এসেছে। তো আমরা এটাকে কি করব, যে আমরা ডান দিক থেকে বাম দিক থেকে শুরু হবে, ডান দিকে যাবে, অর্থাৎ হরিজেন্টাল ভাবে আপনাকে এটা নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে আপনাকে হরিজেন্টাল ভাবে নিয়ে আসতে হলে কিছু স্টাইল আপনাকে ইউজ করতে হবে। স্টাইল ইউজ করলে আপনি কি হবে, যে এটা আপনার সাইডে চলে আসবে। সাইড বাই সাইডকে আপনাকে নিয়ে আসতে হলে আপনার এটাকে একটা এলিমেন্ট ইউজ করতে হবে। সেই এলিমেন্টটি হলো যে ফ্লোট এলিমেন্ট, যেটা এইটা পূর্বে আপনাকে দেখিয়েছি ফ্লোট এলিমেন্ট নেওয়া সম্পর্কে। তো ফ্লোট বলে আপনি উল্লেখ করবেন ডিবে। ফ্লোট ভাবে উল্লেখ করলে আপনার এটা পাশাপাশি চলে আসবে বা সাইড বাই সাইড চলে আসবে। তার আগে আমাদেরকে ডিপগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা সেটা দেখে নেব। ডিপকে সিলেক্ট করলাম, দেন আমরা কার্লি ব্র্যাকেটস দিলাম, দেওয়ার পরে আমরা এখানে বর্ডার নিয়ে নেব। তাহলে এখানে দেখুন একটা ডিপ মানে এখানে 3টা ডিপ নেওয়া হয়েছে, এখানে একটা শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে, তাহলে 3টে সিলেক্ট হয়ে গেল আমাদের। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে বর্ডার বলে উল্লেখ করে দেব। দেন এটাতে আমরা ক্লোন দিব। তারপরে আমরা এটা 2 পিক্সেল বা 1 পিক্সেল আমরা বর্ডার নিলাম, সলিড বর্ডার, বর্ডারটি সলিড হলো এবং এটার কালার হলো ব্লু বা রেড করে দিলাম।
ওকে, সেমিকোলন দিলাম, আমরা সেভ করলাম এবং দেন গুগলে গেলাম। গুগলে গিয়ে দেখলাম, দেখুন আমাদের এটা হচ্ছে একটা ডিপ, ফার্স্টের ডিপ, সেকেন্ড ডিপ, থার্ড ডিপ, এ হচ্ছে তিনটে ডিপ দেওয়া হয়েছে। তো এ হলো ডিপ। এবার আপনি কি দেখছেন যে এখানে একটা সোজা চলে আসছে, তার জন্য আমরা ফ্লুইড যেটা প্রপার্টি সেটা ইউজ করবো। তাহলে ফ্লুইড প্রপার্টি ইউজ করতে হলে আপনাকে কি করতে হবে, ফ্লুইড বলে উল্লেখ করতে হবে, তারপরে আপনার ক্লোন দিতে হবে। এবার আপনি কোন দিক থেকে ডিপগুলোকে স্টার্ট করবেন সেটা উল্লেখ করতে হবে। যদি বলেন আপনি বাম দিক থেকে, তাহলে লেফট উল্লেখ করতে হবে, আর যদি বলেন ডান দিক থেকে, তাহলে রাইট ক্লিক করতে হবে। তাহলে আমি বাম দিক থেকে নিব, তার জন্য আমি লেফট ক্লিক করলাম, সেভ করলাম। এবার দেখুন আমাদের এটা কিভাবে শো করছে। ওকে, পাশাপাশি চলে আসছে। যেহেতু আমাদের উইথ বেশি হয়ে গেছে, তার জন্য এটা আমাদের এই ধরনের এসেছে। উইথটাকে কমিয়ে দেব। তাহলে আমরা এখানে উইথের যেটা প্রপার্টি, উইথ বলে উল্লেখ করব, দেন আমরা এটা সাইজটা কমিয়ে দেব। ওকে, উইথ নিলাম, তারপরে সাইজ দিলাম 200 পিক্সেল করে এক একটা ডিপের পরিমাণ। তারপরে আমরা সেমিকোলন দিলাম। এটা একভাবে আপনি করতে পারেন। রিফ্রেশ করলেন, দেখুন আমাদের এখনো সে 200 করে আমাদের যেই টিপগুলো সেগুলো হচ্ছে না। তার জন্য আমাদেরকে আরো কমাতে হবে, এক লাইনে বা একটা লাইনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে 150 করে দিতে পারি। ওকে, 150 পিক্সেল করে, 150 পিক্সেল করে দিলাম। আমরা দেখবো রিফ্রেশ করবো, দেখুন এক সাইজে চলে আসলো। তো এটা হচ্ছে আপনার ফ্লুইটের কাজ। এবার আপনি কি করতে পারেন, যে আপনি কি করেছেন এখানে 150 করে ইউজ করেছে, আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারেন। তাহলে আপনি এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত উইথটা 100%, তাহলে আপনাকে ভাগ করতে হবে তিনটাতে 99, অর্থাৎ 33 করে। তাহলে 33% করে আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার তিনটেই এখানে শো করবে একেবারে সমানভাবে। দেখুন এখানে সমানভাবে 33 33 33 করে উল্লেখ করে দিয়ে দেবেন, তো একেবারে সমান হয়েছে। দেন আমরা যেটা শিখবো তা হচ্ছে ফ্লুইড শিখলাম, এবং এটার ওভারফ্লো দিতে পারি আমরা, এখন কোনো কাজ নাই। আর এটাকে আমরা কি করতে পারি, ইনলাইন ব্লক এর ক্ষেত্রে উইথটাকে বা ব্লক করতে পারি ইনলাইন ব্লক, তাহলে ইনলাইন ব্লক করেও আপনি ইউজ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্বে দেখা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।